ভর্তা তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি, কিন্তু এরকম ধরনের কোনো দিন হয়তো এরকম একটা ভর্তা আগে কোনো দিন খাননি। একবার হলে এরকম একটা ভর্তা করবেন। তার জন্যে আমি নিয়েছি করলা। তো করলা দিয়ে আমি ভর্তা করব। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি করলার ভর্তা। তার জন্য করলাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর এদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করলাম। সর্ষের তেল ছাড়া ভর্তাটা ভালো হয় না। এরপর গরম হতেই ওর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরার ফোড়নে যেই ভাজা ভাজা গন্ধটা আসবে তখন আমি এক মুঠো দিয়ে দিলাম পেঁয়াজ, আগের থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে প্রায় 8-10 কোয়া দিয়ে দেবো রসুন। রসুন আর পেঁয়াজ না হলে ভর্তাটা একদমই ভালো লাগে না। এরপর এগুলো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নেড়ে কষাতে থাকবো। এরপরে দুটো বড় বড় শুকনো লঙ্কা দেবো। তা আমি এই ভর্তাটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝতে পারবেন না। তার জন্য আপনাদের পুরোটা দেখতে হবে। এরপরে শুকনো লঙ্কার পরে দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম, ওগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম করলা। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে করলাগুলো একদম ভাজা ভাজা হলে দিয়ে দেব লবণ আর একটু হলুদ। লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো। খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা ভর্তা করলে যারা সুগারের রুগী থাকে কিংবা যে কোনো খাওয়ার বলে আগে তিতা পরে মিঠা, সেই যাদের প্রতিটা মানুষের এই কথাটাই প্রচলন আছে। তাই তিতা প্রথম পাতে এরকম একটা তিতা যদি পাতে থাকে, আপনি পুরো ভাতটা এই তিতো দিয়েই গরম ভাতে খেয়ে নিতে পারবেন। এরপরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো কিছু ব্যবহার করব না, কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা গোটা দিয়েছি। এরপরে করলাগুলোকে আমি ভাজা ভাজা করে দেখব যে হ্যাঁ নরম হয়ে গেছে, তাও আমি ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। তো কোনো দিন যদি এরকম না করে থাকেন, একদিন হলেও এরকম একটা ভর্তা করলা দিয়ে করে দেখবেন। দেখবেন বাড়ির সকলে খুবই, যে বাচ্চারা কোনো দিন করলা খেতে না ভালো লাগে তারাও আপনার কাছে এটা চেয়ে চেয়ে খাবে। আর বুঝতেই পারবে না যে এত সুন্দর ভর্তা এরকমভাবে করা যায়। তো তারপরে যখন হয়ে যাবে ভাজা, তখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে এরকম একটা রান্না একবার হলেও করে দেখবেন। তো ভর্তার পুরো যে জিনিসগুলো উপকরণগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। নিয়ে এবার ঠান্ডা হয়ে যাবে যখন, তখন আমি একটা মিহি পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেলে আমি তো পুরো জিনিসগুলো আগের থেকেই ভাজা ভাজা করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, সেই কারণে আর নতুন করে আমি কড়াইতে কষাবো না। এরপরে একটা বাটির মধ্যে আমি ওটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি ভালো করে সার্ভ করব। তো বন্ধুরা, একদিন হলেও এই রকম একটা ভর্তা নিজেও করে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখাবে। তার জন্যে ধন্যবাদ।